প্রাইস বলার পরেই ক্লায়েন্ট চলে যাচ্ছে, বাট কেন? এটা জানতে হলে আপনাকে জানতে হবে আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল কি। আইসিপি, আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল। একটা ক্লায়েন্টকে কোনো কোটেশন পাঠানোর আগে অবশ্যই আপনাকে আইসিপি সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনার ক্লায়েন্ট কতটুকু এফোর্ড করতে পারে বা সে কতটুকু আপনার সার্ভিসের জন্য পে করতে পারবে, সেই ব্যাপারটা আপনার অবশ্যই জানা থাকা জরুরি। সাপোজ একটা ক্লায়েন্টকে আপনি ভুল একটা কোটেশন দিয়ে ফেললে, অবশ্যই আপনি ক্লায়েন্ট হারাবেন এবং ওই ক্লায়েন্ট থেকে আর কোনো রেসপন্স পাবেন না। অবভিয়াসলি এটা হতে পারে বিভিন্ন ফ্যাক্টরসের কারণে। সেটা হতে পারে তার বাজেট ক্রস করতে পারে, প্রাইসটা পছন্দ না হতে পারে, সেটা এফোর্ড করতে না পারে, কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টর থাকতে পারে। একটা উদাহরণ দিই আপনাদেরকে, আমাদের যে বিজনেস গ্রোথ ম্যানেজার রয়েছে, সে একটা ক্লায়েন্টকে ভুলে বেশি কোটেশন দিয়ে ফেল। সাপোজ আমরা একটা ক্লায়েন্টের জন্য কাজ করি লেটস সে 1 লাখ টাকায়। যে ক্লায়েন্টটা রিচ আউট করছে আমাদের কাছে, তার বাজেট অনেক কম ছিল, 10-15 হাজার টাকার একটা প্রজেক্ট ছিল। তো আমাদের সিজিও যখন ওই ক্লায়েন্টকে একটা কোটেশন পাঠায় একটা বড় অ্যামাউন্টের, অবভিয়াসলি ওই ক্লায়েন্টের বাজেট এত বেশি ছিল না। ওই প্রাইসটা দেখার পর সে একটু শকড হয়ে যায়, ইনস্ট্যান্ট বলে যে না, এই প্রজেক্টের প্রাইস এত না, তোমরা নিশ্চয়ই এখানে স্ক্যাম করতেছো। এই যে একটা ইনসিডেন্ট ঘটলো, এটা আসলে রাইট আইসিপি ফিগার আউট না করার কারণে মেইনলি প্রবলেমটা হয়েছে। এখন আপনারা কোনো কোটেশন ক্লায়েন্টকে পাঠাবেন, সেটা গুডস হতে পারে, সার্ভিস হতে পারে, অবশ্যই ক্লায়েন্ট সম্পর্কে একটু জেনে শুনে সে কত এফোর্ড করতে পারবে কোটেশনটা পাঠাবেন। তাহলে ক্লায়েন্টটা রিপিটেটিভ হবে এবং কি ক্লায়েন্ট হচ্ছে কন্টিনিউয়াসলি আবার আসবে। আর যদি প্রাইসিংটা এরর হয় তাহলে সেই ক্লায়েন্ট পালায় যাবে। আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে, একটা ক্লায়েন্ট পালায় গেছে, সে আর কোনোদিন ব্যাক করে নাই। রাইট আইসিপি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এজেন্সি বিজনেস। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরকম আরো টিপস এন্ড ট্রিক্স পেতে কমেন্ট করুন ক্লায়েন্ট, আর কমেন্ট করলে আমি ক্লায়েন্ট লক করার জন্য যেসব হিডেন টিপস এন্ড ট্রিক্স রয়েছে সেরকম একটা ডকুমেন্টেশন আপনাকে পাঠিয়ে দিব। এই ডকুমেন্টেশন পেতে অবশ্যই কমেন্ট করুন ক্লায়েন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।